বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের সংস্ক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। এই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম 2 দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা। পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে লিটারে 2.5 টাকা। জ্বালানি তেলের নতুন দাম আজ মঙ্গলবার দিবাগত রাত 12টা থেকে কার্যকর হচ্ছে। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106 টাকা থেকে বেড়ে হয়েছে 160 টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 124 টাকা 50 পয়সা ও অকটেনের দাম 128 টাকা 50 পয়সা। এর আগে এপ্রিলের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 2 টাকা 25 পয়সা করে কমানো হয়েছিল। তবে মার্চে অকটেনের দাম 130 টাকা থেকে কমে হয়েছিল 126 টাকা, আর পেট্রোলের দাম 125 টাকা কমে হয়েছিল 122 টাকা। জ্বালানি তেলের সংস্ক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে গত 29 ফেব্রুয়ারি। এতে বলা হয়েছে, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহার করা হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য লাক্সারি আইটেম হিসেবে সবসময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়। অকটেন ও পেট্রোল বিক্রি করে সবসময় মুনাফা করে সরকারি প্রতিষ্ঠান বিপিসি। মূলত ডিজেলের উপর বিপিসির লাভ লোকসান নির্ভর করে। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের 75%ই ডিজেল। জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি, আর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমরা সাধারণ মানুষ যারা আসলে অকটেনে গাড়ি চালাই, তো দেখা যায় যে এটার যে দামটা বাড়ে সময় সময় বেড়ে যায়, তো আমাদের উপর একটা অন্যরকম প্রেশার পড়ে। আমরা তো সব কিছু হিসাব করে আমাদেরকে চলতে হয়, কিন্তু দেখা যায় যে যখনই বাড়ে তখনই আমাদেরকে এটা একটা বাড়তি হিসাবে চলে আসে। তখন দেখা যায় একটু কষ্ট হয়ে যায়। এভাবে দাম বাড়তেই যদি থাকে তাহলে হয়তো দেখা যাবে আমাদের বাইক চালানোই চাপ হয়ে যায়। তো এটা তেলের দামটা আসলে একটু সহনীয় রাখলে, সবসময় একটা রেটে থাকলে একটু কম হলে আর কি মনে করেন যে আমাদের সহজ হয় আর কি, আর সবার জন্যই সহজ হয়, স্বাচ্ছন্দ্যভাবে চলা যায়। কিন্তু দেখা যায় অনেক হিসাব করে চলতে হয় যখন তেলের দামটা বেড়ে যায়। আমি মোহাম্মদ নাজমুল মিয়া আলমাজ ভান্ডারি, জোরে বলুন। মেঘনা মডেল সার্ভিস সেন্টার থেকে বলতেছি। আচ্ছা, এই যে আপনাদের মেঘনা মোটর সার্ভিস থেকে যে তেলের দামটা এখান থেকে যে বাড়ছে, এটা কি পুরো বাংলাদেশে তো বাড়াইছে, কিন্তু এটা কি সরকার থেকে বাড়াইছে না আপনারাই বাড়াইছেন শুধুমাত্র? সরকার থেকেই বাড়াইছে। এটা হলো বিশ্ববাজারের তেলের দাম বাড়তি কমতে আছে, এই কারণে সরকারে বাড়াইছে। আবার কম যখন হবে তখন সরকার কমাইব। এখন বর্তমানে সব কিছুর দাম বাড়তি। যদি সরকারে কমায় চাইল ডাইল তাহলে ভাড়াও কমবো, গাড়ি ভাড়াও কমবো, মানুষ চললে ফিরেও শান্তি করবে। এমনকি মানুষ যাতে সচ্ছলভাবেও চলতে পারবে। এখন বর্তমানে 1000 টাকা নিয়ে গেলে বাজার কিছুই হয় না, এবং কে দেখা গেলে চাল কিনতে তেল হয়, তেল কিনতে লবণ হয় না, এমন অবস্থা। তেল কিনলে লবণ হয় না, লবণ কিনলে আবার চাল হয় না। 1 কেজি গরুর গোস্তের দাম হলো 800 টাকা এখন বর্তমানে। খাসির গোস্ত হলো 1200 টাকা। 1 কেজি পটল কিনতে গেলে 80 টাকা 90 টাকা, এবং কি ঢেঁড়স কিনতে গেলে 80 টাকা, উস্তা কিনতে গেলে লাগে 120 টাকায়। এমন অবস্থা, মানে সহনশীলের উপপর্যায়ে চলে গেছে আর কি। আমাদের চলাই বহুত কষ্ট সাধারণ মানুষের জন্য আমাদের। আচ্ছা, এখানে যে তেল কিনতে আসে অনেক অকটেল বা ডিজেল, তখন কি আপনার এই ক্রেতারা যখন আসে তখন কি আপনার সাথে তর্ক বা বিতর্ক হয় দাম বাড়ার কারণে? হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে 50 পয়সা বেমিল অবস্থায় আগে ছিল 126 টাকা, এখন মনে করেন 128 টাকা 50 পয়সা। এই 50 পয়সার জন্য মনে করেন অনেকেই করে খেস করে, এবং কি দিতে চায় না। 1 লিটার তেল নিলে 50 পয়সা দেয় না, 2 টাকা ফেরত দিতে হয়। এই 58 জন্য খেস করে অনেকে তর্ক বিতর্ক এই অবস্থা করে।